আয় তাড়াতাড়ি বল। খেলা শেষ। নে খেলা। সাহেব আলী, তোর ধ্বংস করার লাগে আমি অনেক চেষ্টা করছি, পারি নাই। এবার তোর খোলা ফান দিয়ে তোরে আমি ধ্বংস করে ছাড়বো আমি তোরে। এ ভাই জ্বালাস না কে? জ্বালামো তো, চিন্তা করতেছি তো আরেকটা। কি? এই যে খামো, এরপরে তো আমার কাছে আর একটা টাকাও নাই। পরে খামো কিভাবে? টাকা পাবো কই? হ, ঠিকই কইছস। টাকার ব্যবস্থা আমি তো করে দিতেছি। হ্যাঁ, ভাই এদিকে ভাই, এবার সে দাদন নাই, এই কিছু একটা করা যাইব। হ্যাঁ, আর এর লিগেই তো আমি এই বাসার খোঁজ লইছি পাগল। এই বাসার আলমারিতে অনেক স্বর্ণ অলংকার আছে। হ্যাঁ। আমি ভালো করে খোঁজ নিয়ে পরে তোর এই বাড়ির ঠিকানার কথা কইছি। ও তোমরা বাতি যারা, হ্যাঁ, এত বড় লোকের ফলাফল হইয়া চুরি চামারি করবা যাও। হ্যাঁ, ল তুমি একটা ভালো বুদ্ধি দিয়ে চলো। চাচা, এমন নিরিবিলি জায়গায় লয়ে এলেন, বুঝতেছি না তো কিছু। বসো এখানে, পরে তোমাদের বুঝাই বলতেছি আমি। চলো বসো এখানে, বসো, খুব আরামের জায়গা। বসো বসো বসো। বাতিজা, তোমরা যে চুরি চামারি করো, শোনো, তোমরা যে পরিবারের সন্তান, তোমাদেরকে চুরি চামারি করা মানায়? হ্যাঁ, চুরি করবো না তো কি করবো? আমরা নেশা ছাড়া থাকতে পারতাছি না। আমার টাকা দরকার, টাকা কই পাবো চুরি না করলে? কি করুম চাচা, বাপের কাছে টাকা চাইলে বাপে টাকা দেয়ই না। টাকা দিবা চাইবো না মানি? হ্যাঁ, তোমার বাপের এত ধন সম্পত্তি, তোমরা দুইটা ভাই ছাড়া আর কেউ আছে? হ্যাঁ, নাকি আবার তোমার বাপে অন্য জায়গায় বিয়ে শাদী করছে? আরে না চাচা, কি কোন, এটা কোনোদিনও সম্ভব না। সম্ভব হইতেও পারে। আরে না, ভালো করে খোঁজ খবর লইয়া দেখো। দেখা আছে। ওই ছোট, ওর তো আরে বাতি যারা, বসো বসো, এত রাগ করলে চলে? হ্যাঁ, রাগ করবো না। আপনি কি উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছেন। ভাবলাম যে এই জায়গায় নিয়ে আসেন নিরিবিলি, একটা ভালো একটা বুদ্ধি দিবেন। এই জায়গায় কি সব আজে বাজে কথা কইতেছেন। শোনো বাতি যারা, তোমার বাপে আমার ছোটবেলার বন্ধু, তোমরা যে এনে এনে চুরি চামারি করো, আমার কি মান সম্মান থাকে? তোমরা হইলে আমার আপন বাতিজার মতো। আমরা কি করবো? আমরা নেশা ছাড়া থাকতেই পারতাছি না। ও চাচা, আমরা নেশা ছাড়া অনেকটা ঘন্টাও থাকা পারি না, আর বাপেও টাকা দেয় না। কি করবো এখন কোন? শুনো, তোমার আমি একটা বুদ্ধি দিই। ওই ছোট, চাচাই কিন্তু কথাটা ঠিকই কইছে। হ্যাঁ ভাই, ঠিকই কইছে। ল, চাচা ঠিক আছে চাচা, যাও। সাহেব আলী, তোর দুই ফোলারে এমন বুদ্ধি দিয়া দিছি, তোর দুই ফোলাই তোরে ধ্বংস করবো। অনেক চেষ্টা করছি, তোর লগে পারি না আমি। এবার তুই বুঝবি তোরে কেমনে
রাস্তার ফকির বানায়। ভাই শুনো খারাপ, আজকে রাইতে এই কাজটা সেরে ফেলাইছি। ঠিক আছে ভাই। আব্বা, আব্বা, রাত বেজে গেছে গা, 2টা 2:30, এত রাত করে কি ডাক্তার? বাইরে ওই যে বকেটে বুলাইনে মারতাছে, ওর কাছে টাকা পাইবো, টাকা দিতে পারে না এই লেগে মারতাছে। তুমি আমার চালু করে কিছু টাকা দাও। আমার কাছে ওখানে একটা টাকাও নাই। আব্বা, সত্যি কথা কইতাছি, বাইরে মারতাছে বুলাইনে, তুমি না গেলে আমার কিছু টাকা দাও। মাইসে মারবো না কি করবো? মাইসের কাছে তো হাওলাত টাওলাত টেহা নিয়ে হেরা নিশা করে, মাইসে মারবো না কি করবো? ওর জ্বালা আবার আর সহ্য হয় না, নু যাই। এ বাপে হইনি গেলে না সব আসল কথা ফাঁস হয়ে যাবো। আব্বা, তোমার যাওয়া লাগবে না, তুমি আমার কিছু টাকা দাও। তোর এটা একদম মানে তুই কি টেহা নিয়ে কি কোনো দান্দাবাজি করবি নাকি? আরে আব্বা না, আচ্ছা ঠিক আছে চলো। কিরে এতক্ষণ লাগে ওর টাকা লইতে বাপের কাছ থেকে? যে সুন্দর বুদ্ধি দিছে চাচাই, বাপের কাছ থেকে টাকা লইতে এত সময় লাগবো কে? ওই যে আইতাছে, কিন্তু লগে দেখি বাপের লইতেছে। কাহিনীটা কি বুঝলাম না তো। কিরে তোরে কি তাজু চাচা এই বুদ্ধি দিছিল বাপের লগে লই আইছস? আরে না, আমি তো বুদ্ধি মতনই কাজ করতে চেয়েছিলাম, বাপে তো বিশ্বাস না করে আয় বসছে। আরে আমি জানি তোরা যে এত বড় বাটপারি আমার লগে করবি, এটা আমি জানি। ছি, তুই এত বড় খারাপ হইছ, আপন ছোট ভাই তারও তুই নিশা করা শিখাইছ। তুই এত বড় খারাপ হইছ, হ্যাঁ? তুই তোর ভাইয়ের আরো শাসন করবি, আর তা দিয়ে তুই আপন ছোট ভাই তারে তুই নিশা করা শিখাইছ। আমি এই চিন্তায় আমি বাঁচি না রে। শোন, তোরা যখন ভালো হইলি না, কালকা সকালেই আমার যা সম্পদ আছে সব ইতিমখানা মাদ্রাসায় লিখে দিব। কালকে সকাল পর্যন্ত বাইসা থাকলে তো ধর ফের যাবি। ভাই কাজ শেষ, থাক এটাই নেই। ভাই কাজ শেষ করে দিয়েছি, চলো। ল হ্যাঁ ভাতিজা, কই যাও? চাচা, আপনি এনে তোমরা কি আমরা এই বুদ্ধি দিছিলাম? এই বুদ্ধি দিছি তোমরা আমি? চাচা বুদ্ধি যেই দেন ভুলে কাজটা হয়ে গেছে। সমস্যা কি? বাপও নাই, কোনো ঝামেলাও নাই, যা সম্পত্তি আছে অনাবাগত 2 ভাইয়েরই। ঝামেলা আছে। আবার কি ঝামেলা? তোরা যে মারছস এটার রেকর্ড আছে আমার কাছে। এখন রাস্তা একটাই আছে বাসনের মতো। কি রাস্তা চাচা? যেহেতু তোমাদের বাপ মারা গেছে, সেহেতু জায়গা সম্পত্তি সব তোমাদের, এখন তোমাদের নামে। কি বুঝাইছে? সব জায়গা সম্পত্তি তোমরা আমার নামে লিখে দিবা। আর যদি না লিখে দাও, তোমাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। না চাচা, আপনি এই কাজ করেন না। জায়গা বাপের যত সম্পত্তি আছে সব আপনার নামে আমরা কালকে লিখে দিব, তাও আপনি এই কাজ করেন না। হ্যাঁ, আরামসে ঘুমাও, যাও। খালা ভাই, তোমার লাগে আমি আমার বাপকে নিজে হাতে মারলাম। বাবা, আব্বা, আব্বা, ভাই, ওই ভাই কি হয়েছে তোর? এমন করস কে? ভাই উঠ। আমি তো অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। আরে কি স্বপ্ন দেখছস? শুনো তাহলে। এই কাহিনী
আর এই নেশা করা যাবে না রে। আল্লাহ মনে হয় আমাকে ওই স্বপ্নের মাধ্যমে সতর্ক কইরা দিতেছে। আমরা যদি এরকম নেশা করি, যদি আবার সত্যি তুই যে ঘটনা স্বপ্নে দেখছস এটা যদি বাপের লগে আমাকে ঘইটা যায়, আমরা এই নেশা করা বাদ দিয়ে দিই, আর এই জগতে একেবারেই যাবো না। হ ভাই, ঠিকই কইছো, আর নেশা করবো না।